হাতে একটা পুরস্কার বলেই দিচ্ছে, তৃপ্তির হাসি নিশ্চয়ই। কি তৃপ্তির হাসি তো নিশ্চয়ই। ও হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে বিশাল বড় একটা মানে যে কোনো খবরই অনেক দামি এবং সেটা মানে দাম বিচার করা যায় না। এটা একটা আলাদাই সম্মান এবং এটা কম মানুষের কপালে হয়তো এই নসিবটা থাকে, তার মধ্যে আমি একজন হতে পারি। আমি নিজেকে অনেক ব্লেসড এবং ভাগ্যবান বলে মনে করি। সবার আগে জানাতে চাই ধন্যবাদ থেকে আমাকে এত বড় একটা সম্মান আমার হাতে তুলে দেওয়ার জন্য, এবং সূর্য ক্যারেক্টারটাকে যারা ভেবেছে, লিখেছে, সূর্যকে যারা মানে লিখেছে এবং চরিত্রে আমাকে হেল্প করেছে সূর্যকে, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং তাদের সকলকে ধন্যবাদ যারা সূর্যকে এতদিন ধরে এভাবে ভালোবেসে এসেছে, এখনো ভালোবাসে যারা। কিন্তু সবাই তোমাকে মিস করছে, এই কথাটা কিন্তু উঠছে। আমাকে মানে এটা অনেক বড় মানে পাওয়া আমার কাছে যে একটা প্রোগ্রামে আমি নেই, বাট এখনো অনেকে আমাকে বলে যে তোমাকে মিস করি, তুমি আবার ফিরে এসো। আমার জার্নি হয়তো অতটাই ছিল সূর্যের জার্নি, এখন নতুন জার্নি শুরু হয়েছে। এগুলো সবই আমার কাছে ভালো লাগে। সেকেন্ড সিজন অলরেডি চলছে, তো এটা নিয়ে আপনারা মানে সেকেন্ড সিজন ইন দ্য সেন্স নতুন করে আপনি বলতেই পারেন ওটা পার্ট 2, বাট গল্পটা কন্টিনিউশন আছে, কন্টিনিউ চলছে আমাদের পরবর্তী জেনারেশন। আমি বলবো যে আপনারা সবাই দেখুন। আমার কাছে শুটিং এর সব থেকে বেশি মেমোরেবল ডে যেটা হয় সেটা হচ্ছে বিফোর শুটিং, যখন 2021-এ নভেম্বরে আমাদের লুক সেট চলছিল, আমাদের অডিশন চলছিল, লুক টেস্ট চলছিল, প্রি প্রোডাকশন চলছিল। সেই সময় অনুরাগের ছোঁয়া সূর্য ক্যারেক্টারটার জন্য 4-5 জন আসে, তার মধ্যে আমি একজন ছিলাম, এবং 21-22 জন ডিপা আছে, তাদের মধ্যে স্বস্তিকা সিলেক্টেড হয়। তো 21-22 জন মেয়ের সাথে আমি অডিশন দিয়েছিলাম। তো সেই দিনটা আমার খুব মনে থাকবে, এবং এটা 2 মাস ধরে চলে প্রায়, মানে প্রি প্রোডাকশন এই সব কিছু। পুজোতে বাকি 10টা বাঙালি যা প্ল্যান থাকে, আমারও একদম নির্ভেজাল সেই প্ল্যান। পাড়ায় বলতে আমার ফ্যামিলি, সবার আগে ফ্যামিলি, ফ্রেন্ডস, যাদেরকে সারা বছর পাওয়া যায় না। দাদা বিদেশে থাকে ম্যাক্সিমাম টাইম, মাঝে মাঝে কলকাতায় আসে, কিন্তু পুজোতেও যতই কাজ হয়ে যায় তো ও ওখান থেকে আসবে, তো এবারও আসছে। তো ডেফিনেটলি আমি ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, এই ভাগ্যের উপর নির্ভর করে, শুধুমাত্র নিজের পারফরমেন্সের উপর নির্ভর করে না, সে বছর আর কে কি করলো তার উপরেও নির্ভর করে। সেইভাবে আমি দেখি, পুরস্কারের জন্য ঠিক অভিনয় করি না আমি, এই যে হাততালিগুলো হচ্ছে তার জন্য অভিনয়টা করি। পুরস্কারটা বোনাস, বোনাস পেতে কার না ভালো লাগে। হ্যাঁ আমি নেই, আমি তো এখানে। হ্যাঁ আমি জানি না, ওরা এখানে এসছে আমি জানি না। অনুষ্ঠান শেষ হয়েছে, বাট মানে এখনো মানুষের ভালোবাসা রয়েছে এবং তার জন্য আজকে পুরস্কার, কি বলবে? ভীষণ খুশি যে রোশনাই সিরিয়ালের জন্য আমি আজকে পুরস্কারটি পাচ্ছি। এটা আমার লাইফের ফার্স্ট সিরিয়াল, যার জন্য আমি আজকে এই পুরস্কারটি পাচ্ছি। তো মানে বুঝতেই পারছি আমি কতটা খুশি, বাট কতটা এক্সাইটমেন্ট, নার্ভাসনেস কোনটা বেশি কাজ করে? নার্ভাস নই আমি, প্রচন্ড এক্সাইটেড আর খুব খুশি। মানে পুরস্কার পেতে কান্না ভালো লাগে। আর পুরস্কার পেলে দায়িত্ব তো কিছুটা বেড়ে যায়। হ্যাঁ সে তো অবশ্যই দায়িত্ব বেড়ে যায়। আপনারা সবাই আশীর্বাদ করবেন, দর্শকদের কাছে এটাই বলবো, আপনারা সবাই অনেক অনেক ভালোবাসুন, আমাকে আশীর্বাদ করুন, যেন ভবিষ্যতে আমি আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। এবার ঠিক আছে, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এই যে গর্ব স্বীকৃতি, এটাই তো আমরা সবাই চাই। আমরা যে প্রফেশনেই থাকি না কেন, আমাদের কাজকে যদি কেউ, কাজের প্রশংসা যদি কেউ করে, সেটা আমাদের সব থেকে বড় পাওয়া। এই অ্যাওয়ার্ডটার জন্য আমি BFTA কে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আমি থ্যাংক ইউ বলবো স্টার জলসাকে, সুশান্তকে আমার কথা ভাবার জন্য। এর আগে অব্দি টেলিভিশনে আমি অনেক অনেক সুপারহিট ক্যারেক্টারে অভিনয় করেছি, যারা খুবই গ্ল্যামারাস এবং নেগেটিভ ছিল। রাঙামতি তীরন্দাজি প্রমিতা ডিগ্ল্যামারাইজ, খুবই পজিটিভ, এবং সেই জায়গা থেকে যে আমার দর্শক আমাকে এতটা ভালোবেসেছেন, এতটা সম্মান দিয়েছেন, এটাই আমার কাছে বিরাট বিরাট পাওয়া। আর এই অ্যাওয়ার্ড আমার কাছে এবং আজকে যে শিল্পীরা এসেছেন
তাদের প্রত্যেকের কাছে একটা বিরাট ইন্সপিরেশন। আই হোপ BFTA প্রত্যেক বছর আরো বড় আরো সুন্দর অ্যাওয়ার্ড সেরেমনি অ্যারেঞ্জ করুক, এটাই আমি চাইবো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমার রাঙামাটি তীরন্দাজ ফ্যামিলি, থ্যাংক ইউ টু মাই অডিয়েন্স, অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ।